ফায়ার সার্ভিস 8 নম্বর গেট দিয়ে ঢুকতে দেয় নাই। তারপরে এই গেটে 2 নম্বর গেট কোরিয়ার গেট তালা দেয়া, তালাও ভাঙতে দেয় নাই। তারপরে আপনার 3 নম্বর গেট এখন গার্ডরা থাকে তারাই দিচ্ছে না। একসাথে কয়েক জায়গায় লাগছে, কিন্তু এটাও কিভাবে পসিবল? একসাথে কয়েক জায়গায় আগুন একসাথে কিভাবে লাগে বলেন? এই গত কিছুদিন ধরে আমরা দেখতেছি একদম দেশের বড় বড় যে স্পট গুলো, যেগুলো সত্যিকার স্বনামধন্য স্পট, সেগুলোতে স্টেপ বাই স্টেপলি আমরা দেখতেছি যে আগুন লাগতেছে। আগুন লাগার পর সেইখানে যে আর কি ফায়ার সার্ভিস আসার যে সময়টা, সেটাও আর কি দেরি হইতেছে। আবার আসলে আজকে যেই আর কি অভিযোগগুলো আছে, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, এরপর তালা ভাঙতে দেওয়া হয়নি, এসব আর কি অভিযোগ দিয়ে যা মনে হয়। এখন আমি তো আসলে একটা জিনিস না জেনে বলতে পারবো না, আল্লাহই ভালো জানেন। কিন্তু সত্যি কথা যে জিনিসটা, এটা ইন্টারিম গভর্নমেন্টের এই জিনিসটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখা উচিত, আসলে কি এর পিছনে কোনো অপরিচিত কোনো শক্তির কি হাত আছে কিনা। অবশ্যই, নয়তোবা কেন বারবার এরকম 2 দিন পর পর দেশের বড় বড় স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে আগুন লাগছে? কিছুদিন আগে মিরপুরে, এরপরে চট্টগ্রামে, এখন আমাদের এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই আগুনগুলো পিছনে আসলে দায়ী কারা? কারা কি করতে চাচ্ছে? তাদের কি এজেন্ডা এরকম কিছু যে ইকোনমিক্যালি আমাদের দেশটাকে ধসে ফেলে দিবে, তার পরবর্তীতে আমাদেরকে দেখাবে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে কি এই দেশটাকে পরিচালিত করতে ব্যর্থ, এটা বলে আমাদের দেশের সরকারকে হাঁটিয়ে দিবে, এরপর আবারও সেই দিল্লি থেকে কোনো সরকারকে আবারও দেশে ব্যাক করবে? এরকম কোনো পরিকল্পনা মাফিক কি করা হচ্ছে নাকি? আমরা এটা সরকারের কাছে এটা আমাদের দাবিদার থাকবে এবং অনুরোধ থাকবে, তারা কোনো এটি স্বাধীন কোনো কমিশন কিংবা তদন্ত কমিটি গঠন করুক এবং এইটার সুষ্ঠু এটাই দাবি থাকবে যে সুষ্ঠুভাবে জিনিসটাকে আর কি তদন্ত করুক, যে এর পেছনে কারা দায়ী বা এটা কোনো এজেন্ডা আছে কিনা এর পিছনে।